হামলা, সেই হামলার ঘটনায় ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাদের মধ্যে উদয়ন গুহর নামও রয়েছে। এই বিষয়ে জানবো, শুভঙ্কর রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। শুভঙ্কর, এই ৪১ জনের বিষয়ে একটু জানতে চাইবো। উদয়ন গুহর নামও এর মধ্যে রয়েছে, অর্থাৎ উদয়ন গুহ চক্রান্ত করেছেন, ষড়যন্ত্র করেছেন, এরকম কোনো অভিযোগ রয়েছে? কি কি অভিযোগ করা হয়েছে? দেখো, গতকাল কোচবিহারের খাগড়াবাড়িতে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় যে হামলার ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সহ কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ মোট ৪১ জনের নামে কোচবিহারের কোতোয়ালি থানা, কোচবিহারের পুলিশ সুপার এবং ঘোষাডাঙ্গা থানায় আলাদা আলাদাভাবে মেল করে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। তিনি সেখানে তাকে খুনের চেষ্টা, ষড়যন্ত্র, তার গাড়ি ভাঙচুর সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। এবং পাশাপাশি তোমাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই যে গতকাল যে হামলা হয়েছে, সেই ঘটনায় ইতিমধ্যে পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের আজ কোচবিহারের জেলা আদালতে তোলা হয়েছে। সব মিলিয়ে কিন্তু গোটা বিষয়টি নিয়ে এখনো সরগরম কোচবিহারের রাজনীতি। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করছিল যে রোহিঙ্গারা হামলা চালিয়েছে, কিন্তু শুভেন্দু অধিকারী যে হামলা অভিযোগ দায়ের করেছেন, তার আইনজীবী যে অভিযোগ দায়ের করেছেন ৪১ জনের নামে, সেক্ষেত্রে কিন্তু একজনের রোহিঙ্গার নাম নাই। তাহলে কি রোহিঙ্গাদের সঙ্গে শুভেন্দু অধিকারীর সেটিং চলছে কিনা, এ নিয়েও প্রশ্ন তুলেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। অতনু। ধন্যবাদ শুভঙ্কর। উদয়ন গুহ কি বলছেন একবার শুনবো। একই কেস কেমন করে দুটো থানায় কমপ্লেন হয়? তাহলে কি দুটো জায়গায় একই সাথে একই রকম ঘটনা ঘটেছে? আর এত নাম দিয়েছে যে সেই নামে শালমারার লোক আছে, নাজিরহাটের লোকের নাম আছে, দিনহাটার ২ নম্বর ব্লকের প্রচুর লোকের নাম আছে, যারা হয়তো কালকে কেন গত ৭ দিনের মধ্যে কুচবিহারে যায়নি। প্রমাণিত হবে, সেগুলো তো কোর্টেই প্রমাণিত হবে। আমি আগেও বলেছি, এখনো বলেছি যে ওর মাথার সমস্যা আছে। ওর অবিলম্বে দল কি করবে জানি না, ওদের দল, ওর পরিবারের উচিত ওর যথাযথ চিকিৎসা বন্দোবস্ত করা।